আসসালামু আলাইকুম। রিউতাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ অন্যরকম একটি ভর্তা নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে ছোট আলুর খোসাসহ ভর্তা। অসম্ভব লোভনীয় খেতে এই ভর্তাটি। তো চলুন শুরু করা যাক। আলু ভর্তা তৈরির জন্য আমি এখানে এই টাইপের ছোট ছোট আলু নিয়েছি। আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে নিব। যে হাঁড়িতে আলু সেদ্ধ করব সেই হাঁড়িতে 1 গ্লাস পানি নিয়ে নিচ্ছি। এই 1 গ্লাস পানিতেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী 1 পোয়া আলু নিয়েছি। আপনারা যে পরিমাণ আলুই নেন পানি কিন্তু অল্পই দেওয়া লাগবে, যাতে করে পানিটা শুকিয়ে নেওয়া যায়, যাতে করে আলুটা সেদ্ধ করার পর পানিটা ফেলে দেওয়া না লাগে। আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। একটু পর পর নেড়ে চেড়ে দেওয়া লাগবে এবং পানিটা পুরোপুরি শুকিয়ে নেওয়া লাগবে। পানিটা শুকিয়ে আলুগুলো একেবারে পোড়া পোড়া করে নেওয়া লাগবে। ঢাকাটা দিয়ে দিব যাতে করে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। ঢাকা উল্টে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো আলু ভালোভাবে সেদ্ধ হয়। একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি। এখন অনেকটা পানি আছে, পানিটা পুরোপুরি টানিয়ে নেওয়া লাগবে। আলুর পানিটা শুকিয়ে গেছে এবং পোড়া পোড়া হয়ে গিয়েছে। এভাবে আলুর পানি শুকিয়ে একেবারে পোড়া পোড়া করে নেওয়া লাগবে। আলুগুলো নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কেটে নিতে পারেন। নেড়ে চেড়ে পেঁয়াজ আর মরিচ কিছুটা টেলে নিচ্ছি। কিছুক্ষণ টেলে নেওয়ার পর এগুলো পোড়া পোড়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প সরিষার তেল। তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ নেড়ে চেড়ে আবারও কিছুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ফ্লেমটা অফ করে দিয়েছি। চলে এসেছি আলুগুলো বেটে নেওয়ার জন্য। আমি শিলপাটায় আলুগুলো বেটে নিব। আপনারা চাইলে বাটনা দিয়েও বেটে নিতে পারেন, তবে যে কোনো ভর্তা পাটায় বেটে নিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অল্প অল্প আলু পাটায় নিয়ে সেটা বেটে নিব। একসাথে সবগুলো আলু বেটে নেওয়া যাবে না। দেখুন খুব সুন্দরভাবে মিহি করে আলুগুলো বেটে নিচ্ছি। এই ছোট ছোট আলুর খোসা ছাড়িয়ে নিব না, খোসা সহ আলুগুলো ভর্তা করে নিব। খোসা সহ এই ছোট আলুর ভর্তা খেতে দারুণ লাগে। অল্প অল্প আলু নিয়ে আলুগুলো ভর্তা করে নিচ্ছি। যারা ভর্তা প্রেমী আশা করছি তাদের এই ছোট আলুর ভর্তাটি খেতে খুবই ভালো লাগবে। পরিবারের সবাই খুবই পছন্দ করবে এবং সবাই প্রশংসা করবে এই মজাদার ভর্তাটি খাওয়ালে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। পরে প্রয়োজন হলে আবারও লবণ অ্যাড করব। লবণ দিয়ে ভর্তাটি বেটে নিলে লবণটা ভালোভাবে মিক্স হবে।
এই ছোট আলুগুলো দিয়ে শুধু ভর্তা নয়, যে কোনো রান্নাতে দিলে এর টেস্ট অনেক ভালো হয়। সাদা ভাত কিংবা খিচুড়ি দিয়েও এই ভর্তাটি খেতে দারুণ লাগে। অবশ্যই বাসায় রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আলুগুলো সব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে বেটে নিব ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো। আপনারা চাইলে এই ভর্তাটি শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তবে কাঁচামরিচ দিয়ে ভর্তাটি তৈরি করলে টেস্টটা অনেক ভালো হয়। ভালোভাবে কাঁচামরিচ আর পেঁয়াজটাও বেটে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। আলুর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাটা মিক্স করে নিচ্ছি। একসাথে সবকিছু মিক্স করে নিয়েছি, এবার আবারও একসাথে সবকিছু বেটে নিচ্ছি। অনেকেই পাটায় বেটে নেওয়া কষ্টসাধ্য মনে করেন, তবে একটু কষ্টসাধ্য হলেও ভর্তাগুলো পাটায় বেটে নেওয়া ট্রাই করবেন। পাটায় বেটে নেওয়া ভর্তার টেস্টই আলাদা, আর যখন ভর্তা খেয়ে পরিবারের সবাই প্রশংসা করবে তখন কষ্ট সার্থক হবে। বেটে নেওয়া হয়ে গিয়েছে, আবারও ভর্তাটা হাতে মেখে নিচ্ছি। আমার অল্প লবণ প্রয়োজন ছিল, অল্প লবণ অ্যাড করলাম। ভালোভাবে ভর্তাটা মেখে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে অল্প যে তেলটা ছিল সেটা ভর্তার উপর মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।